প্রায় ২ যুগ ধরে বিদেশি নাগরিক নিয়ে বাংলা ভাষার গ্রামীণ সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে আমাদের লোকসঙ্গীত, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা তুলে ধরেছেন ইত্যাদি। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন এছাড়াও আরও বিভিন্ন দেশের নাগরিকরা, যারা এদেশে বিভিন্ন দূতাবাস ও বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত রয়েছেন। ইত্যাদি নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাদের ছুটির দিনগুলো ইত্যাদির জন্য মহড়া করেন। বিদেশিদের নিয়ে এবার হানিফ সংকেত নির্মাণ করেছেন গুজব নামের একটি নাটক। এতে দেখা যাবে একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কে টানাপড়েন, সামাজিক সম্প্রীতি ও সংহতি ব্যাহত করতেই পারে। গুজবের কারণে সম্পর্কে এই টানাপড়েন নিয়েই রয়েছে এবারের বিদেশিদের পর্ব। পাশাপাশি বরাবরের মতোই রয়েছে বিদেশিদের অংশগ্রহণের একটি গানের সঙ্গে নৃত্য। বিদেশিদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ওরা অপেশাদার, তবে পেশাদার শিল্পীদের ওদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময় জ্ঞান, নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকের কাছে আনন্দের হবে। প্রতিবারের মতোই এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা, উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছেন ফাগুন অডিও ভিশন।